জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? রোজা রেখে থুতু গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে? কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন? দয়া করে আমলটির কথা জানাবেন। নামাজে মিনার আঁকা থাকে, মিনার পায়ের দিকে দিয়ে নামাজ আদায় করা যাবে কিনা? রুমে যদি খবরের কাগজ থাকে, সেখানে বেশ কিছু ছবি আছে, সেগুলো রুমেই থাকে, ওই রুমে নামাজ পড়া যাবে। এবি আইডি থেকে আপনি লিখেছেন, আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমোড ব্যবহার করতে হয়। হাই কমোড ব্যবহার করলে অনেক সময় সেই কমোডের পানি শরীরে লেগে যায়। এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে? প্রথম কথা হলো যে হাই কমোড ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি উঠে, তাহলে সেক্ষেত্রে নাপাক আছে, সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্যই নাপাক হবে। সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা, তাহলে সেক্ষেত্রে আপনার রানে বা যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনার পাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তামিম আলিফ আপনি লিখেছেন, আমি রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাই, এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা? রাতে আপনি ঘুমানোর আগে অজু করে ঘুমান, খুব ভালো কথা, কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন আপনার অজু ভঙ্গ হয়ে যায়। বিধায় এই অজু দিয়ে আপনি ফজর নামাজ কিভাবে পড়বেন? আপনাকে আবার ফজর নামাজ পড়তে হবে। মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার অজু ভঙ্গের কারণ হয়। তাসলিমা খানাম আপনি লিখেছেন, রাতে কাপড় খোলা ছাদে না থাকলে সে কাপড়ে নামাজ হয় না, কতটুকু সঠিক? না, এরকম কোনো কথা সঠিক নয়। যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দায় থাকে, তাতে নামাজ হয়ে যাবে। নাপাক লাগলে সে নামাজ হবে না। এখানে নাপাক লেগেছে, তার কোনো প্রমাণ তো নেই, বিধায় এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। এরপরে সাবিহা জাহান লিখেছেন, স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন, তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন, এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি। তো সে লক্ষ্য যদি পূরণে অপারগ হন তিনি, তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন, চরিত্র নষ্ট হতে পারে। সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রীর ব্যবস্থা করা এবং সেটার জন্য মানসিক সম্মতি দেওয়া, তাকে সহযোগিতা করা, এটা কর্তব্যের অংশ। তামিম আলিফ আপনি লিখেছেন, রোজা রেখে থুতু গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে? রোজা রেখে যদি আপনি থুতু গিলে ফেলেন, রোজা ভাঙবে না, তবে থুতু একত্র করে এরপর আপনি গিলছেন, এরকমটি করা অনুচিত এবং মাকরুহ। এমডি সবুজ আপনি লিখেছেন, কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন? দয়া করে আমলটির কথা জানাবেন। নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন, নেককার মানুষদের সাথে উঠা বসা করবেন, সেরকম চেইন মেনটেন করবেন যারা নেককার, তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন। সেই সাথে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি পাঠ করবেন, নিজের জীবন সঙ্গী যেন নেককার হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বিশেষ করে পড়বেন। আমির হামজা আপনি লিখেছেন, জায়নামাজে মিনার আঁকা থাকে, মিনার পায়ের দিকে দিয়ে নামাজ আদায় করা যাবে কিনা? প্রথমত এই ধরনের আপনার মিনার, গম্বুজ ইত্যাদি আঁকা থাকা জায়নামাজটা অ্যাভয়েড করতে পারলে ভালো। যদি সেটাতে বিভিন্ন কিছু আঁকা থাকে, তাহলে এটার দিকে তাকে সালাত আদায় করতে গেলে আপনার মনোযোগ নষ্ট হবে, মনোযোগ ব্যাঘাত তৈরি হবে, সেই জন্য এটা না করা উচিত। যদি কোনো কারণে আপনার সেটা কোনো বিকল্প না থাকে, তাহলে যাতে পায়ের নিচে না মানাতে হয় সেটা খেয়াল রাখবেন। কারণ মিনার হোক বা কাবা হোক, এটাকে আপনি পায়ের নিচে মানানোটা সম্মানজনক আচরণ হয় না তার সাথে। সেজন্য আপনি যথাসময় এটাকে মাথার দিকে রাখবেন এবং পায়ের নিচে যেন মানানো না হয় সেটাকে খেয়াল করবেন। হলো শাহনাজ আক্তার শানু, এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার ছোট ছোট বাচ্চা, একটাই ঘর, তাই ওদের নিয়েই নামাজ আদায় করতে হয়। অনেক সময় ওরা মারামারি করে, আমি বাধ্য হয়ে ধমক দেই, এতে কিছুক্ষণের জন্য চুপ থাকে, আমার কি গুনাহ হবে? সালাতের মধ্যে যদি তারা ডিস্টার্ব করে, তাহলে আপনি ধমক দিতে পারবেন না, বরং আপনি সালাত চালিয়ে যাবেন এবং বাচ্চাদের এতটুকু আপনার এতটুকু তাদের ডিস্টার্বটা আপনি সহন করতে হবে, আপনাকে সহ্য করতে হবে। আর যদি সালাতের বাইরে আপনি ধমক দেন, তাহলে সেক্ষেত্রে তারা ডিস্টার্ব করার জন্য ধমক দিতেই পারেন, আপনি তাদেরকে শাসন করতেই পারেন, বরং শাসন করা উচিত, তবে সেটা তাদেরকে বোঝানো উচিত। জাবের আমিন আপনি লিখেছেন, আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আজান দেওয়া লাগে? না দিলে কি নামাজ হবে না? আজানে যদি কোনো বাক্য ছুটে যায়, আজানের মধ্যেই থাকেন, সেটা দোহরাই নিতে পারেন। আর যদি আজানের পরে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আজানটা পুনরায় দোহরাই নেবেন। আজান যদি দোহরানো ছাড়াও নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, কিন্তু আজান দেওয়ার যে সওয়াব সেটা কিন্তু আর হলো না। তামিম রিয়াদ ইয়াডি থেকে আপনি লিখেছেন, একটা ভিডিওতে দেখলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক চাদরে সংরক্ষণ করা আছে এবং সেটি বের করে ছাত্রদের সামনে দিল। একে একে সব ছাত্ররা এসে তা চুমু দিল এবং কপাল লাগালো। এটা কি ঠিক? কপালে কেন লাগাবে? প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত, এটি কিভাবে নিশ্চিত হলেন আপনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত
এই 1450 বছর প্রায় পর্যন্ত এটি টিকে আছে আমাদের পর্যন্ত, এর কোনো গ্রহণযোগ্য কোনো সূত্র আদৌ আছে কি? এটা দাবি করা হচ্ছে, দাবি সত্যতা কি? বিধায় এ ধরনের ইস্যুকে আমরা লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, এটা কিনা সত্য না মিথ্যা আমরা কোনো মন্তব্য করতে যাব, এটি হবে সবচেয়ে নিরাপদ আপনার উক্তি এবং অবস্থান। বিধায় এটাকে আপনার চুমা দেওয়া, কুপার নেওয়া এগুলো প্রশ্নে ওঠে না। কারণ হলো এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত, সে মর্মে তো আসলে কোনো দাবির সপক্ষে কোনো প্রমাণ আছে না কোনো গ্রহণযোগ্য ভিত্তি আছে। মোহাম্মদ হানজালা আপনি লিখেছেন, আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে, ডাক্তার বলেছে পানি না লাগাতে, এখন আমার ওযুর জন্য করণীয় কি? বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা যদি ব্যান্ডেজ থাকে বা যেভাবে হোক পানি লাগানো অসুবিধা হয়, তাহলে আপনি মুখ ধোবেন, হাত ধোবেন যথারীতি। ডান পা, যে পা সমস্যা আছে, যে পা সমস্যা নেই সে পা ধোবেন, যে পায়ে সমস্যা আছে ওই পাও ধোবেন। কিন্তু আঙ্গুলের সমস্যা আছে তাহলে আঙ্গুলটা কিভাবে উঁচিয়ে আস্তে আস্তে করে আলতো করে পানি দিয়ে বাকি পুরো অংশটা আপনি ধোবেন ভালো করে, যাতে শুকনো না থাকে। আর যে আঙ্গুলটা ধোয়া নিষেধ, ওটার উপরে ভিজা হাতকে দিয়ে হালকা আলতো করে মুছে নিলেন, বাস, তাতেই আপনার ওযু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সোহেল রানা আপনি লিখেছেন, রুমে যদি খবরের কাগজ থাকে সেখানে বেশ কিছু ছবি আছে, মেসে আমার যে খবরের কাগজ, আমরা যে খবরের কাগজ পড়ি সেগুলো রুমেই থাকে, ওই রুমে নামাজ পড়া যাবে কিনা? নামাজ তো পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু যেখানে উন্মুক্ত কোনো প্রাণীর ছবি থাকে সেখানে নামাজ পড়াটা অনুচিত বা মাকরুহ। কারণ এর ফলে সেখানে রহমতের ফেরেশতা আসে না, আর রহমতের ফেরেশতা না আসলে সেই জায়গায় সালাত আদায় করছেন, সালাত তো রহমত লাভের জন্য আপনি করছেন, তাহলে এটা একরকম আপনার কি বলা যায়, এটাকে একরকম সাংঘর্ষিক হয়ে যায়, যার কারণে এরকমটি না করাই উচিত এবং এটাকে ঢেকে ঢুকে রাখা প্রদর্শিতের জন্য না হয় সেই চেষ্টা করা উচিত। হারিয়ে খুঁজি তারে এদিকে আপনি লিখেছেন, মালদ্বীপ থাকি, এখানে জুমার খুতবা স্থানীয় ভাষায় হয়, খুব একটা বুঝি না, চুপচাপ শুনলে কি সওয়াব হবে? জি হ্যাঁ, সওয়াব। আপনি যদি খুতবা নাও বুঝতে পারেন, তারপরেও আপনি চুপচাপ যদি খুতবা শ্রবণ করেন, তাতে আপনি সওয়াবের ভাগীদার হবেন, বরং সেটি নির্দেশিত খুতবা চলাকালীন সময় আপনার বুঝে আসুক বা না আসুক আপনি নীরবতা অবলম্বন করতে হবে। ইমাম যখন জুমার দিনে বের হবেন, ইযা খারাজাল ইমামু ফালা সালাতা ওয়ালা কালামা, তখন আপনি কোনো কথাবার্তা বলবেন না, ইমাম বের হয়েছেন। সেজন্য এটা জুমার খুতবার অন্যতম একটি হুকুম এবং নির্দেশনা, যে জুমার খুতবা আমরা যখন শুনবো যে ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বের হবেন, তার শুরু থেকে শেষ পর্যন্ত, ইকামত হওয়ার আগ পর্যন্ত আমরা কথাবার্তা বলবো না। এমএসটি রবিনা খাতুন আপনি লিখেছেন, মৃত্যু ভীতি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মৃত্যু ভীতি, মরণের ভয়, এটা থেকে বাঁচার জন্য আপনি প্রথমত এটা যদি অতিরিক্ত পর্যায়ে চলে যায় এবং অহেতুক মৃত্যুভীতি আপনার মধ্যে আসতেই থাকে, তাহলে বুঝতে হবে যে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক বা সেহের করেছে, জাদু করেছে। আপনি এটার জন্য রুকিয়ার শরণাপন্ন হতে পারেন। রুকিয়ার মাধ্যমে যদি আপনি ট্রিটমেন্ট করেন, আশা করা যায় ইনশাআল্লাহ বিদিল আপনার এটা দূর হবে, এবং অনেক মানুষ এর মাধ্যমে উপকৃত হয়েছেন এবং হয়ে থাকেন, আমরা জানি। বিদায় মৃত্যুভীতি যদি চূড়ান্ত পর্যায়ে এবং অনেক বেশি হয়, অস্বাভাবিক পর্যায়ে, তাহলে সেটার জন্য আপনি রুকিয়া করবেন বা মানসিক কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন হলে সেটি করতে পারেন। কিন্তু মৃত্যুভীতি সাধারণ পর্যায়ে যদি হয়, তো ইমানদারের মধ্যে মৃত্যুর ভয় তো থাকবেই, যে আমি মৃত্যু বরণ করবো, আল্লাহর কাছে আমাকে যেতে হবে, আমি কি নিয়ে যাব, সেটা তো থাকবেই। সেটা আতঙ্কিত হওয়ার মতো বা জীবনযাত্রা ব্যাহত হওয়ার মতো যদি না হয়, তাহলে সেটা প্রশংসনীয় বরং।